নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে এমন একটা গল্প তোমাদের সাথে পরিবেশন করতে যাচ্ছি, যেটা প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, প্রত্যেক ছোট বইয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের গল্পের কী নাম হবে। আজকের গল্পের নাম হচ্ছে ছোট বউ মেঘলা। নিঃশব্দ ভালোবাসার গল্প আজকে। তো বন্ধুরা, আজকে আমি আমার কিন্তু এখানে নাম দিচ্ছি না। তো তোমরা অবশ্যই সবাই বুঝে নেবে যে নাম না দিলেও আমি যে গল্পগুলো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেগুলো কিন্তু আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো চলো বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। নাম তার হচ্ছে মেঘলা। পিতার আদরের মেয়ে, পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত করেছিল। খুব মেধাবী ছিল না, খুব চঞ্চলও না, তবে মনের ভেতর ছিল এক রাস শান্তি। মুখে কম কথা, চোখে ছিল বিনয়ের দীপ্তি। বিয়ের পর আসে নতুন একটা পরিবারে অনেকেই আছেন, শ্বশুর শাশুড়ি, বড় জা ভাসুর, একটা ননদ আর বড় জায়ের মেয়ে। ননদের কিন্তু বিয়ে হয়ে গেছে। স্বামী কাজ করেন একটা দোকানে, নিজস্ব দোকান তার, ছোটোখাটোই দোকানটা। মেঘলা কিছুই কিন্তু বুঝতে পারতো না, কে কেমন মানুষ, কে কি পছন্দ করে, কিভাবে কথা বলতে হয়, সবাই যেন অজানা। তবে মেঘলার ছিল অসাধারণ এক গুণ, সে মন দিয়ে শুনতে পারত এবং অল্পতেই কৃতজ্ঞতা প্রকাশ করত। শাশুড়ি মায়ের কিছু অসুবিধে হলে তখন শাশুড়ি মায়ের কাছে দৌড়ে তিনি চলে যেতেন। মেঘলা গিয়ে তার সেবা শুশ্রূষা করতেন। বড় যার মেয়েটা স্কুল থেকে এলে তাকে খাইয়ে দিতেন, তার সাথে খেলা করতেন। ননদ বাড়িতে এলে তারও সেবা যত্নের কোনো ত্রুটি থাকতো না। তার সাথে এমন সম্পর্ক ছিল যেন দুই বোন। কারো কাছে সে কিছু বড় দাবি করতো না, বরং চুপচাপ থেকে নীরবে ছোটো ছোটো যত্নে সবাইকে জয় করে নিল। একদিন শাশুড়ি নিজের মেয়েকে বলছিলেন, ছোট বউটা যেন ঘরের লক্ষ্মী, কিচ্ছু বলে না, কিচ্ছু চাই না, তবু ও ছাড়া এখন কিছু ভাবতেই পারি না। রাহুল, যে আগে খুব একটা মেঘলার খোঁজ নিত না, এখন ফোনে বলতো বা সামনাসামনি বলতো, তোমার মতো মানুষ আমার জীবনে না থাকলে বুঝি না শান্তি কাকে বলে। সারাদিন শুধু ঘরের কাজ করেই নয়, মেঘলা এই সংসারের ভিতটা মজবুত করেছিল তার নিঃশব্দ ভালোবাসা, ছোট ছোট যত্ন আর মায়ায়। সে কোনো ব্যবসা করলো না, বড় কিছু গড়ে তুলল না, তবু সে ছিল এই বাড়ির সবচেয়ে প্রিয় মানুষ। আসলে কি হয় বলো তো, সব মেয়ে বা বউকে বড় কিছু করে দেখাতেই হবে এই ভাবনা ঠিক নয়। কেউ কেউ নিজের সরলতায়, নরম স্বভাবে, নিঃস্বার্থ যত্নে এমন কিছু দিয়ে ফেলে যা শব্দে ব্যাখ্যা করা যায় না। তারা হয় ঘরের আশীর্বাদ, নীরব কিন্তু অপরিহার্য। আর মেঘলারও হয়েছিল তাই। সে প্রত্যেকটা কাজকে এত সুন্দরভাবে মন দিয়ে করত যে সেই কাজের কোনো ত্রুটি থাকতো না। পাঁচজনে সেই কাজটা দেখে মনে করতো, হ্যাঁ এই কাজটা হয়েছে। আর সেজন্য মেঘলার উপর তার শ্বশুর শাশুড়ির অগাধ বিশ্বাস ছিল। মেঘলা নিজের দক্ষতা দিয়ে এত সুন্দর একটা জায়গা তৈরি করে নিয়েছিল তার শ্বশুরবাড়িতে যে যে কোনো কাজে মেঘলার ডাক পড়তো, সে কাজটা ছোট হোক কিংবা বড় হোক। মেঘলা সত্যিই খুব এখন ভাগ্যবতী যে সবাইকে আপন করে নিতে পেরেছে, বাপের বাড়িরও সবাইকে, শ্বশুর বাড়িরও সবাইকে। এইরকম মেঘলা যেন বাড়িতে বাড়িতে সবার তৈরি হয়। এইরকম মেঘলা যেন নিজের নিপুণতা, নিজের দক্ষতা দিয়ে সবাইকে ভালোবেসে একসাথে রাখতে পারে। তো যাই হোক, এই ছিল মেঘলার গল্প। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমি চাইছি ছোটো ছোটো গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আগামী দিনেও আমি গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই মেঘলা চরিত্র নিয়ে যদি কারোর সাথে কোনো রকমের মিল থাকে এই গল্পের, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি কারোর গল্প নিয়ে কিন্তু এখানে শেয়ার করছি না, আমি আমার নিজের গল্প শেয়ার করি প্রতিদিন। তো যদি কারোর সাথে কোনো দিন মিল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো, আমার তো তোমাদের সাথে গল্প শেয়ার করা হয়ে গেল, আমার বাড়ির সব কাজ করা হয়ে গেল, আমি কিন্তু ডাক্তার দেখিয়ে বাড়িতেও ফিরে এলাম। এবার চলছে রান্না। এখন বেজে গেছে প্রায় 2টোর মতো, আর এখনও কিন্তু রান্না হয়নি। বাড়ির সব কাজ করে তারপরে তোমার বাড়িতে এসে দেখো আমি চেঞ্জও করতে পারিনি, সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এই হচ্ছে ঝুমা, এই হচ্ছে ঝুমার চরিত্র, এই হচ্ছে ঝুমার ব্যস্ততা।
এই সব নিয়েই কিন্তু ঝুমাকে প্রতিদিন থাকতে হয়, আর এরকমভাবেই কিন্তু ঝুমা চলতে থাকে। যাই হোক বন্ধুরা, তোমার আমার চরিত্র, আমার গল্প, আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। বাজার থেকে নিয়ে এসেছিলাম ছেলের জন্য 3 জোড়া মোজা, একেবারেই মোজাগুলো না সব ছিঁড়ে যাচ্ছে ওর, তো সেজন্য ভাবলাম না একবারেই 3 জোড়া কিনে নিই। আর কলেজ পড়ে যাই তো সারাদিন পায়ের মধ্যে থাকে, তো সেজন্য মানে টিকছে না মোজাগুলো। আর নিয়েছি একটা ছোট্ট রুমাল, ছোট্ট বলবো না, রুমালটা বেশ বড়ই, কিন্তু হোয়াইট কালারের নিয়েছি। আমার না এই সাদা জিনিসটা না খুবই ভালো লাগে, আর আমি আমার জন্যও নিয়েছিলাম এরকম সাদা রুমালি, সেটা ছিঁড়ে গেছে, এখন ছেলের জন্যই নিয়ে এলাম। তো ওর দরকার লাগবে, আর ছোটো ছোটো জিনিসগুলো না ও খেয়াল রাখতে পারে না, সব কিছুই আমাকেই খেয়াল রাখতে হয়। এই যে মোজা, এই যে রুমাল, এগুলো সব ছিঁড়ে গিয়েছিল, তো সেগুলো আমাকেই খেয়াল রাখতে হলো। এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করেছে, এখানে সবজি এনে রেখেছে। তো সবজি খেতে না একদম ভালো লাগছে না, এখানে এনেছে বাঁধাকপি, লঙ্কা, আদা, পটল, আলু, সব কিছুই কিন্তু এখানে রেডি করা আছে। তো এগুলো রাখতে হবে। সব কাজই যখন করছি তখন এই কাজটা কেন বাকি। আর এখন বেজে গেছে কিন্তু অনেকটা টাইম, মানে একবারে সন্ধ্যের দিকে তোমাদের সাথে ব্লগটা এবার শেয়ার করছি আমি। এখানে না আরও 5 কিলো মতন আলু কিনে রেখেছে, কারণ আলু আমার খুব প্রিয়, আলু আমি খুব খাই। কিছুদিন আগেই তোমাদের দাদাভাই কিন্তু আলু এনেছিল, সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো বলাতে একদম চেঁচিয়ে উঠল, তারপরে এই অবস্থা। চলো বন্ধুরা, এই সবজি কাটার ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে।